পটকাটা খুব মজার কিন্তু। হ্যাঁ মানে তোমাকে তাই বলেছে ছোট মা? ও দেখতে হবে না, তাহলে ঘুমের ঘোরেই বলেছে একদম পুরো। কিন্তু ঘুমের ঘোরে এতগুলো কথা পরিষ্কার করে বলল, আর যেই আমি চেপে ধরলাম তখন অমনি বলছে যে আমি ঘুমের ঘোরে বলেছি। আমার না কিরকম একটা সন্দেহ হচ্ছে জানো। আচ্ছা সন্দেহ হওয়ার কি আছে ছোট? হ্যাঁ, খুনি চোর ডাকাত এরকম কাউকে তো নিয়ে আসছে না। ওর চেনা কেউ আসছে সেটাই বড় কথা, সে অফিস কলিগ হোক আর নাই হোক। আরে হয়তো ভেবেছে বড়দাকে অফিস কলিগের লোক না বললে পারে এ বাড়িতে তাকে থাকতে দেবে না, তাই বলেছে। ওর চেনা লোক তো বটে। আচ্ছা বড়দি, তুমি বলছো চেনা লোকের ছেলে, খুব ভালো কথা, কিন্তু সেই চেনা লোকের ছেলেকে আমরা চিনবো না বলো? এই যে আমাদের বাড়িতে এত অনুষ্ঠান হয়, ও সব কলিগরা তো আমাদের বাড়িতে আসে, তুমি বলো আসে তো? কিন্তু ওই চেনা লোকের যে ছেলের কথা বলছে তার নাম তো আমরা কসমিনকালেও শুনিনি আর তাকে দেখিও নি। আচ্ছা তুমিই বলো, আমি ঠিক বলছি তো? আচ্ছা তুই কি সবাইকে দেখে বসে আছিস? হ্যাঁ, অফিস কলিগ হোক, আরে বাবা অফিস কলিগে কত আছে, আবার কেউ কেউ বদলে নিয়ে চলে যায়। তুই কি সবাইকে দেখেছিস না তারা সবাই আমাদের বাড়িতে এসছে? হ্যাঁ না মা, দেখো এই বাড়িতে না এলেও পটকা কিন্তু সবসময় তার অফিস কলিগদের কথা বলে। আমরা তো অনেকেই নামে নামেও চিনি। মনে হচ্ছে অফিস কলিগ নয়, আর মধ্যপ্রদেশও নয়, আমারও তাই মনে হচ্ছে। তাহলে কি বলতে চাইছো, মানে কে? আর আমার ভাইরা, তারা তো সব খুব গুণধর ভাই না, আমাদের দুই ভাই। তারা তো রাস্তাঘাটে অচেনা লোকের সঙ্গে আলাপ করতে পারলে আর কিছু চায় না। সেরকমই হয়তো আলাপ টালাপ হয়েছিল, কখনো কোথাও বেড়াতে গিয়েছিল তখন হয়তো আলাপ টালাপ হয়ে গেছে। সেরকমই কেউ হবে বলে আমার মনে হচ্ছে। না 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 বাবা, আমার মনে হয় না একেবারে অচেনা অজানা লোককে, মানে একেবারে চেনে না এমন কারোর লোক ছেলেপুলেকে নিয়ে পটকা এই বাড়িতে আসবে না। পটকা কিন্তু এরকম অবিবেচক নয় বাবা। তোমরা তো সবাই খুব বিবেচক, আমার সংসারটাই তো একটা ছন্ন ছাড়া সংসার। আপনি যদি এই কথা বলেন বাবা, তাহলে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। বল। তুমি আবার কি বলবে? না দেখুন, এই যে আপনি এখন এই কথাগুলো বলছেন ঠিকই, কিন্তু বাবা আপনিও তো তখন রাজি নাই হতে পারতেন। কারেক্ট। আপনি তো বলতে পারতেন ও ঠিক আছে বাইরের লোক, অফিস কলিগ তো অফিস কলিগ, তাতে আমাদের কি? হ্যাঁ, আমাদের বাড়িতে থাকতে যাবে কেন? হোটেলে থাকবে বলেছে, যাক কি হোটেলেই থাকুক। কই আপনি তো তা বলেননি বাবা, তাই না? কিচ্ছু বলেনি। আপনি তো সব তখন মেনে নিয়েছেন। ও বাবা, আপনাকে দেখেই তো আমরা শিখেছি, বলুন পরকে কি করে আপন করে নিতে হয়। হয়েছে হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে, রাখো এবারে। আচ্ছা পুটু হঠাৎ আজকে বড্ড বেশি তাড়াতাড়ি স্কুলে চলে গেল না? ওই ঠাকুরজি স্কুলে একটা কি আছে আজকে, ওই যে ও কি, ও ছোট বল না কি বললো? ওই তো পুটুদের স্কুলে ইন্সপেকশন আছে আজকে। আর সুকল্যাণ সে কোথায়? ওই তো পুটু পিসিকে স্কুলে ছেড়ে দিতে গেছে। তা আসবে তো এখানে? হ্যাঁ, আমরা তো বারবার বলে দিয়েছি আসতে। বলছি ওই গন্ডগোলটা মিটে গেছে তাহলে? এই গন্ডগোলটা আবার থাকে নাকি রে? স্বামী স্ত্রীর ঝগড়া, আরে বাবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, ঝাঁটি হবে, শ্বশুর বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, এটাই তো নিয়ম রে। এইসব গন্ডগোল বেশি দিন থাকে না, বল ছোট? সবাই তো আর আমার মতো কপাল করে আসে না। হ্যাঁ, আরে বাবা এই তো ঠাকুরজি ঝগড়া করে বাপের বাড়িতে চলে এলো, অমনি সুকল্যাণও চলে এলো, থাকলো না। সুকল্যাণ একবারও ও বাড়িতে গিয়ে থাকলো না, আমাদের বাড়িতে থেকে গেল। আমার বেলা এরকম হতো? এই বড়দি একদম বাজে কথা বলো না তো, তোমার এইসব কথা আমি কিন্তু মোটেই মানছি না। তুই না মানলে কি হবে? তুই কদিনের রে? আমি তো সারা জীবন ভোগ করছি, তুই তো এই সেদিনকে এ বাড়িতে এলি। হ্যাঁ, কি বলছো? আমি এই সেদিনকে এই বাড়িতে এলাম?
আমার মেয়ে এত বড় হয়ে গেল, আমার সাজির বিয়ে দেওয়ার বয়স হয়ে গেল, আর তুমি বলছো আমি এই দুদিন হলো এই বাড়িতে এসছি। আমি এসে থেকে তো কোনোদিন দেখিনি বড়দি যে তুমি রাগ করে কোথাও চলে গেছো আর বড়দা তোমাকে আনতে যায়নি। না মানে বড়দা যদি নাও গিয়ে থাকে অন্তত 10 জনকে পাঠিয়েছে তোমাকে ফিরিয়ে আনার জন্য, আর তারপরেও যখন কাজ হয়নি তখন নিজে গেছে। কি হলো বলো, বড়দা নিজে যায়নি? সেই যে আগের বার রাগ করে 3 দিন বাপের বাড়ি চলে গেলে, সেবার তো বড়দা নিজে গিয়েছিল। সে কি অবস্থা বাবা, রাস্তায় ট্রেন আটকে গিয়ে 3 থেকে 4 ঘন্টা জানো বড়দা রাস্তায় আটকে ছিল, কত কষ্ট পেয়েছে মানুষটা। আরে ওসবের কোনো দাম আছে নাকি? আমি যা করেছি সবাদের 5, আর অন্য যেটা করে সেটাই অন্যদের চোখে পড়ে। থাক থাক, হয়েছে, খুব হয়েছে। শোনো, বাড়িতে লোক আসছে, একদম অশান্তি ঝগড়াঝাঁটি করবে না বলে দিলাম, একদম করবে না বলে দিচ্ছি। অশান্তি কে করছে? অশান্তি তো তুমি করছো। কথায় কথা গালি নিজের পুরা কপালের কথা। পৃথিবীতে যেন সব থেকে আমিই খারাপ লোক। আবার তো আরে চুপ, খবরদার বলছি, একদম ঝগড়া না। বাড়িতে গেস্ট আসে, ওর সামনে কিন্তু একদম ঝগড়াঝাটি করবেন, ঠিক আছে? বাই দেবে, গেস্টকে কোন ঘরটা দেওয়া হচ্ছে? কেন, তোমাদের পাশের রুমটাই তো দিচ্ছি ব্যবস্থা করে, সব গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছি, আর তো কোনো রুম ফাঁকা নেই। না বৌদি ভাই, যা করেছো একদম ঠিক করেছো। আর রক্ষে নেই বুঝলি, যে আসছে তার কানের পোকা বার করে ছাড়বে। এদের তো কোনো ধ্যান জ্ঞান নেই, লোক দেখলেই হলো। এই তুমি চুপ করো তো, আশ্চর্য তো, আমি নাকি তার কানের পোকা বার করে ছাড়বো? আরে বাবা, কানের পোকা যদি বার করতেই হয় তাহলে একসাথে সবাই মিলে বার করবো, আমি একা কেন বার করবো? তাই তো, তাই তো। বলে ভালো লেগেছে। বর্দা, এ দেখো কাকে নিয়ে এসছি। ও, এসে গেছে। ও, এসে গেছো? এসো এসো এসো, তোমার জন্য তো আমরা সবাই হাপিত্তেশ করে বসে আছি। বল। যাও। আঙ্কেল কি আঙ্কেল? আঙ্কেল কি? কাকা বলো, জ্যাঠা বলো, আঙ্কেল। আরে বাবা, বর্দা ও তো বাইরে বাইরে বড় হয়েছে, কাকা জ্যাঠা সব গুলিয়ে ফেলে, ও আঙ্কেলই ভালো, আঙ্কেলই বলো। বেশ, এবার সবার সাথে তোমার এক এক করে পরিচয় করিয়ে দিই। ওইটা হচ্ছে বড় আঙ্কেল, এইটা হচ্ছে বড় আন্টি। মেজদা কোথায়? মেজদা বেরিয়েছে নাকি? বাড়ি নেই? ওই তো মেজ ঠাকুরপো মেজোকে নিয়ে ওর বাপের বাড়ি গেছে। মেজোর ভাইজির নাকি বিয়ের সমস্ত কথাবার্তা পাকা করতে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, কালকে রাতেই তো শুনেছিলাম যাবে। যাই হোক, ওই মেজো আঙ্কেল আর মেজো আন্টি ওরা দুজন একটা বাড়ির কাছে গেছে। তাহলে কি দাঁড়ালো, এইটা হচ্ছে বড় আঙ্কেল, এইটা বড় আন্টি, এই যে ইনি, ও হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলে রিজুদা, আর এইটা হচ্ছে আমাদের বাড়ির ছোট ছেলে বাবিন। হ্যালো। বিরাট সায়েন্টিস্ট, আরে যার কথা আস্তে আস্তে বলছিলাম তোমাকে। Ah, the scientist. Nice to meet you. Same here. You want any cold drink, tea, coffee, anything like that? গুনগুন প্লিজ ডোন্ট বদার, অ্যাকচুয়ালি ওই এখন রামদান চলছে তো আমার রোজা আছে, সন্ধ্যেবেলা রোজা ভেঙে তারপর খাবো। খুরকুরু খুরকুরু